এই নবীর উম্মতের দল, কথাগুলো ভালো করে খেয়াল করো। কাফের বেঈমানগুলি আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আর মুহাম্মদকে দুনিয়ার ভিতরে রাখা যাবে না। কি বলে মুহাম্মদকে আর দুনিয়ার ভিতরে রাখা যাবে না। নবীজি ঘরের ভিতরে আছে, এবার কাফের বেঈমানগুলি আমার নবীজির বাড়িটা ঘেরাও করে ফেললেন। কি করলেন? অস্ত্র নিয়ে দাঁড়াইছে, আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আচ্ছা, আপনারা সবাই বলেন, আল্লাহ তাকে বুকে দেখেন না? ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ তাআলা বললেন, হাবিব তুমি রেডি হয়ে যাও, বেঈমানদের পরামর্শ চলতেছে। হাবিব আমার, তুমি রেডি হয়ে যাও, আর আলীকে ঘরের ভিতরে ডাইকা দাও, আলীকে ঘরের ভিতরে ডাইকা দাও। তোমার কাছে যত আমানত আছে, তুমি আমানত করে আলীর কাছে পৌঁছা দাও। এবার আমার নবী আলীকে ঘরের ভিতরে ডাইকা দিলেন। আলীকে ঘরের ভিতরে ডাইকা দেওয়ার পর, ও আলী, আমার কাছে যত মানুষের আমানত আছে, তুমি আমার উপরে নিয়ে নাও। আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোমার কাছে আমার উপরে দিতে বলেছে। এবার আলীকে বললেন, তুমি তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি তুমি যার যার আমানত তার কাছে পৌঁছায় দিবা। আলী ওখানে চলে গেলেন। আপনারা সবাই আমার নবী কি একাকার হয়ে গেলেন। আলী ওখান চলে গেলেন, আমার নবী ঘরের ভিতরে একা। আল্লাহর ডাকটা বলেন, হে দয়াল মালিক, এখান থেকে আমি কেমনে বের হব আল্লাহ? হে আল্লাহ, আপনি আমার রক্ষা করিয়া দেন। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, টেনশন নাই, ও হাবিব আপনারে আমি মন্ত্র শিখায় দিচ্ছি। ও হাবিব, আপনার কোনো টেনশন নাই। আপনি কিছু দুলা হাতের ভিতরে লন, কি লন? কিছু দুলা হাতের ভিতরে লন। হাতের ভিতরে লইয়া আপনি দুম দেন আর বলেন। আল্লাহ বলতেছেন, ও হাবিব, আপনি এই আয়াত পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। যখন হাবিব এই আয়াতগুলি পড়েন, হাবিব আল্লাহ বলেছিলেন, ও পয়গম্বর, আপনি আয়াতগুলি পড়ার পরে আপনার বাড়ির চারপাশে আপনি দৌড়াদৌড়ি ছুটে যান।
আপনি যখন ধুলাগুলি আমাদের বাড়ির চারিপাশে ছিটিয়ে দিবেন, ওরা চোখের মধ্যে চোখ দেখবে, ধুলাগুলি আমাদের চোখের ভিতরে যাবে, ওরা চোখের ভিতরে চোখ ডুলবে, আর আপনি ওদের ভিতরে নিরাপদে বের হয়ে যাবেন। আল্লাহু আকবার। এবার আমার নবী ধুলা মুবারকগুলি বাড়ির চারিপাশে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পর কাফের বেঈমানদের চোখের ভিতরে চোখ ঢুকেছে। আমার নবী নিরাপদ বের হয়ে গেছেন। আমার নবী দ্রুত কদম দিয়ে যায়। অন্ধকার রাত্রি, এই নবীর উম্মতের দল, কিন্তু অন্ধকার রাত্রি পথের ভিতরে কোনো আলো নাই, কিন্তু আমার আপনার নবীর চেহারা মুবারকের ভিতরে এত আলো, এত আলো। আমার নবীর চেহারা মুবারকের কারণে রাস্তা আলোকিত হয়ে গেলে রক্ত তারি বরকাবান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের সুনিরুল্লাহ জাহাদান মগর হালে তুহি মেরা নিগাহদার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, কোন দিকে নজর নাই। এবার আমার নবী দ্রুত কদম দিয়া গাইতেছে। ওই তো কিছুদিন আগে আবু বকরকে ইশারা করে একদিন বলেছিলেন, আবু বকর তুমি আমার একদম হিজরতের সাথে হইবা। আবু বকর তুমি আমার কোন একদিন হিজরতের সাথে হইবা। এবার আমার নবী আবু বকর ঘরের সামনে যায় দাঁড়ায়, দরজার সামনে যাইয়া একটা আবু বকর বলে ডাকতেছে, আবু বকর গভীর ভাবে ডাকতেছেন, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাকতে বলতেছেন, ও আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ফেলে ডাকতে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, যেই দিনকে আমাকে আপনি ইশারা করেছিলেন, ও আবু বকর তুমি আমার একদিন হিজরতের সাথে হইবা। খোদার কসম করে বলতেছি রে পয়গম্বর, ওই দিনকার থেকে আমি একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর এই মাথাটা বালিশের সঙ্গে লাগাই নাই। কেমন মহব্বত করেছেন আবু বকর, কেমন নবীর মহব্বত করেছে। আবু বকর বলতেছেন, পয়গম্বর আমি একা না, আমি একাই জাগিয়ে থাকি না রে পয়গম্বর, আমার সাথে আমার ছোট মেয়েও জাগিয়ে থাকে, আমার ছোট মেয়েটাও ঘুমাই না। ও পয়গম্বর শুধু আমার ছোট মেয়ে না, ও পয়গম্বর যাওয়ার জন্য একটা সওয়ারি রেখে দিয়েছি, একটা সওয়ারি রেখে দিয়েছি, যার উপর আপনি আরোহণ করে আপনি হিজরত করবেন। শুধু পথের দিকে তাকায় থাকে আর কান্না করে, আমার নবী কখন আসবে?
কখন আমার নবীর সঙ্গে সুরতে চলে যাব। এবার আবু বকর হিজরত করা শুরু করলেন। কি করলেন? হিজরত করা শুরু করলেন। যাইতে যাইতে পথের ভিতরে ক্লান্ত অবস্থা আমার নবী একটা গুহার কাছে দাঁড়াইছে। কিন্তু নবীর উম্মত যাইতে যাইতে একবার আবু বকর কি করে জানেন? আমার নবী যখন সামনে কদম দিয়ে হাঁটে, আবু বকর পিছনে যায়, আমার সামনে যায়। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তুমি এমনটা কেন করো? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, শত্রুর ভয়। কিসের ভয়? শত্রুর ভয়। আমি আবু বকর যখন সামনে যাই, না জানি আমার নবীকে পিছন দিয়া শত্রু আঘাত করে বসে। আমি আবু বকর যখন পিছনে যাই, না জানি সামনে থেকে শত্রু আঘাত করে বসে। এই নবীর উম্মত আমি আবু বকর আপনার সঙ্গে থাকবো, আর আপনাকে শত্রু আঘাত করবে এটা হতে পারে না রে পয়গম্বর। শত্রু যত আঘাত করে সব আঘাত আল্লাহ নবীর উম্মতের আবু বকর এবং নবীজি একটা গুহার ধারে দাঁড়াইলেন। গুহার কাছে দাঁড়াইয়া আমার নবী ক্লান্ত অবস্থা। নবীজি ডাকতে বললেন, আবু বকর ভিতরে একটু প্রবেশ করো। আর আবু বকর ভিতরে কি অবস্থায় আশ্রয় নেওয়া যাবে না। আবু বকর ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর পরিষ্কার করে নবীজিকে বললেন, পয়গম্বর ভিতরে যাওয়া যায়। আবু বকর নবীজির ভিতরে প্রবেশ করেন। দেখেন আল্লাহ তাআলার কুদরতে কি কারিশমা। মাকড়সার জাল ভিতরে টিপটা দেয় নবীজির হিফাজত করার জন্য। এবার আমার নবী ক্লান্ত অবস্থা, আমার নবীজির মাথাটা আবু বকরের হুরুর মুবারক দিয়ে কিছুক্ষণ সন্ধ্যা গেলেন। আমার নবীজি ঘুমায় গেলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখে গুহার ভিতরে ঢুকেছে। কিছু কিছু চিত্রে দেখা যায়। কি দেখা যায় রে মুসলমান? কিছু কিছু চিত্রে দেখা যায়, না জানি চিত্র দিয়ে শত্রু আঘাত করে বসে। আয় নবী আবু বকরের গায়ের একটা চাদর ছিল। কি ছিল বাজার? আবু বকরের গায়ের একটা চাদর ছিল। আবু বকর গায়ের চাদরটা ছিঁড়ে 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 ছিদ্রগুলো বন্ধ করে দিলে। ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, কিন্তু বাজানটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। কয়টা? একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। এবার আবু বকর কি করবে? আবু বকরের ঘোড়াটা নিয়া গর্তের রাজ্যে ধরে আছেন, কিন্তু আল্লাহর কুদরতের কারিশমা। ওই গর্তের ভিতরে একটা সাপ ছিলেন। কি ছিলেন? অনেক দিন যাবত অপেক্ষা করতেছে আমার নবী এই গর্তের ভিতরে একদিন আশ্রয় নিবে। আমার নবীর আমি না দেখতে আমার কোরআন নিবারণ হবে না। আমার নবীর যদি আমি না দেখতে পাই তাহলে তো আমার কোরআন নিবারণ হবে না। কিন্তু পাগল পারা হয়ে আছি। সাপ এ মুসলমান সাপ নবীকে চিনেছে।
গাছ চিনেছে, মাছ চিনেছে, দুনিয়ার পশু পাখি সবাই চিনল, কিন্তু আমি আপনি নবীকে চিনলাম না। কেমন করতে পেরেছে ভাই? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও পদ্মার আড়ালের মা, তুমি দিকে নজর নাই রে মা। করেন বাবাজি, আবু বকর এবার পাটা কি গোড়ালিতে ঢেকে আছে, সাপ একটু একটু করে আঘাত করে। আবু বকর পা সরাই না, সাপ পাগল হয়ে গেছে। সাপ সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি যদি এখন আবু বকরকে দাঁত বসায় দে, আমার যদি বেদবি হয়, তাও আমি আবু বকরের পায়ের ভিতরে দাঁত বসা দিব। এবার আবু বকরের পায়ের ভিতরে দাঁত বসা দিয়েছে। বিশের যন্ত্রণা, আবু বকর কান্না করতেছেন, কিন্তু নড়াচড়া করে না। নড়াচড়া করলে আমার নবীর ঘুমের কষ্ট হবে, আমার নবীর ঘুমের ব্যাঘাত ঘটে যাবে। আবু বকর একটা বারের জন্য নড়াচড়া করে না, শুধু কান্না করে, কিন্তু অজান্তে এক ফোঁটা চোখের পানি যখন আবু বকরের এক ফোঁটা চোখের পানি যখন নবীজির চেহারা মুবারকের উপর পড়লে, পড়ার পর সঙ্গে সঙ্গে মায়ের জাগিয়ে উঠে বলে, আবু বকর তুমি কান্না কর কেন? তোমার তো অনেক কষ্ট হচ্ছে, তুমি কিসের জন্য কান্না করো? আবু বকর ডাকতে বলেন, আমি যখন গুহার ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর কতগুলি ছিদ্র দেখা যায়, কিন্তু আমি মনে করে চিন্তা করিলাম কোন দিক দিয়ে না জানি শত্রু আঘাত করে বসে। ও পয়গম্বর, আমার গায়ের একটা চাদর ছিল, গায়ের একটা চাদর ছিল, আমি চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলাম, কিন্তু পয়গম্বর আমি একটা ছিদ্র বন্ধ করতে পারি না, একটা ছিদ্র বন্ধ করতে পারি না। আমার পায়ের গোড়ালিটা দিয়ে গর্তটা দেখেছিলাম, কিন্তু ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, আমার পায়ের ভিতরে দাঁত বসা দিয়েছে। এটা যখন নবীজি শুনলেন, নবীজি শোনার পর নবীজি ডাকতে বলেন, আবু বকর তোমার পাটা আমার সামনে দাও। আবু বকর যখন নবীজির সামনে পাটা দিলেন, আমার নবীজির লালা মোবারক লাগলেন, যখন লালা মোবারক দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষটা পানি হয়ে গেলেন। আল্লাহু আকবার। এর যুবক ভাই, এবার আবু বকর বলতেছেন, আবু বকর পাটা সরা দাও, সাপ আসুক। দেখেন সাপ নবীজির কেমন মহব্বত করেছে। আবু বকর পাটা সরায় দিলেন। এবার আবু বকর পাটা সরায় দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ জমিনের উপর আসলেন। জমিনের উপর এসে আমার নবীজিকে সালাম দিয়ে দেন। আল্লাহ তাআলা জবান কি খুলে দিয়েছেন, আমার নবীজিকে সালাম দেন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। ও পয়গম্বর, আমার বেদবি মাফ করবেন রে পয়গম্বর, আমি অনেক বড় বেদবি করে ফেলেছি, আমি পাগল, আমি অনেক দিন যাবত এই গুহার ভিতরে অপেক্ষা করি। আমি জানি আপনি এই গুহার ভিতরে একদিন আশ্রয় নেবে, কিন্তু আমি পারবো, আমি আবু বকরে একটু করে আঘাত করি। আবু বকর পাটা সরাইলাম, আমার নবীজির কাছে
ইসলাম চাইলেন সাপ যখন মাপ চেয়েছে আমার নবী সঙ্গে সঙ্গে সাপে মাফ করে দিয়া আবার হিজরতের দিকে রওনা হয়েছে মানুষের দিকে এ মুমিন মুসলমান এ যুবক ভাই বৃদ্ধ বাবা তুমি দিকে নজর দাও তাহলে পরে তো মায়ার নবী রহমাতুল লিল আলামিন মতের জন্য কেমন পাগল সাহাবায়ে কেরাম কেমন মোহাব্বত করেছে আবু বকর নবীকে কেমন মোহাব্বত করেছে